বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের খায়রুল বাশারকে ১৫ জুলাই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হবে এমন খবর শুনে সকাল থেকেই আদালতে ভিড় করতে থাকেন ভুক্তভোগীরা। সকাল ১০টার পর থেকেই ২ শতাধিক ভুক্তভোগী আদালতের সামনে এসে খায়রুল বাশারের বিচার চেয়ে আদালতে স্লোগান দিতে থাকেন। দুপুর ১২টার দিকে তাকে আদালতে আনা হলে ভুক্তভোগী মানুষ তার বিচার চেয়ে আরেক দফা স্লোগান দিতে থাকেন। বৃষ্টি অপেক্ষা করেই এসব মানুষ ঢাকার সিএমএম আদালত চত্বরে হাজতখানার সামনে দাঁড়িয়ে থাকেন। বিকাল ৩টার পর করা পুলিশ প্রহরায় খায়রুল বাশারকে হাজতখানা থেকে বের করে আনে পুলিশ। তাকে যখন আদালতের নিচতলা থেকে সিঁড়ি দিয়ে ৩ তলায় উঠানো হচ্ছিল, তখন বিক্ষুব্ধ মানুষ তাকে উদ্দেশ্য করে ডিম ছুড়তে থাকেন। এসব ডিম গিয়ে লাগে খায়রুল বাশারের মাথায়। পুলিশ ও গণমাধ্যম কর্মীদের গায়েও ডিম লাগে। একজনের কাছে ২ লাখ টাকা চেক দিয়ে আমরা আনছিলাম, সেই টাকা এনে বাসারকে দিয়েছিলাম। সেই টাকা আমার বিরুদ্ধে ৫ লক্ষ টাকার মামলা দিয়ে আমি ৩ মাস জেল খেটেছি। আমি এখন আমি বাড়িতে থাকতে পারি না। ডান হাতে টাকা দিলে বাম হাতে তাদের ভিসা ছিল। আমি জয়দেবপুর চৌরাস্তার কাছে ১ কাঠা জায়গা ছিল, যে জায়গার মূল্য বর্তমানে ১ কোটি টাকা। আমি ৭২ ঘন্টার ভিতর এই জায়গা অন্যের হাতে দিয়ে ৭৫,০০০ এক পর্যায়ে পুলিশ সদস্যরা বিক্ষুব্ধ জনতাকে শান্ত হতে বলেন। তখন মানুষ আরও ক্ষিপ্ত হন। এ পর্যায়ে প্রতারিত বিক্ষুব্ধ মানুষ খায়রুল বাশারের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে স্লোগান দিতে থাকেন। পরে তাকে আদালতের ৩ তলায় এজলাস কক্ষে নিয়ে যায় পুলিশ। আপনারা দেখেছেন সেই ১০টা থেকে সকাল ১০টা থেকে আমরা এই সিএমএম আদালতে হাজির হয়েছি। আপনাদের আবারও ধন্যবাদ জানাই যে আপনারা এই যে শত শত অভিভাবক, এই যে শত শত ছাত্রছাত্রী যে ধৈর্য ধরে আপনারা ধৈর্য পরিচয় দিয়েছেন, আপনাদের আবারও আমি আমাদের পক্ষ থেকে, রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি বলতে চাই, এই মামলার শুনানিতে আমরা ছিলাম এবং আমরা আদালতকে বলেছি, মাননীয় আদালত এই খায়রুল বাশার কোমলমতি ছাত্রছাত্রীদের আবেগকে পুঁজি করে তার গার্ডিয়ানকে সর্বশান্ত করে দিয়েছে। কাঠগড়ায় তোলার পর বাশারের মাথায় থাকা হেলমেট খুলে ফেলে পুলিশ। বাশার তখন মাথা নিচু করে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকেন।